দিল সংসারে কর্তার জন্য স্পেশাল রেসিপি বানাবো। হালকা হালকা গরম পড়ে গেছে, এই গরমের জন্য স্পেশাল আমার কর্তার জন্য বানাবো কুমড়ো পোড়া। এই কুমড়োটা হচ্ছে পাকা কুমড়ো, উনুনে পোড়াবো। উনুনের মধ্যে কাঠ দেওয়া হয়ে গেছে, এবার তার জালটা বসিয়ে দেবো। লেবু গাছের তলায় বসে পড়লাম, কত সুন্দর হাওয়া দিচ্ছে দেখুন। এই যে উনুনটা দেখছেন, এই উনুনটার বয়স হচ্ছে 30 বছর। আগে আমি এই উনুনেতেই রান্না করতাম। সুন্দর উনুনটা জ্বলছে দেখুন। আচ্ছা, এখন একটু কমিয়ে দিলাম, একটা দিক হয়ে গেছে, এরপর উল্টে দেবো। এই যে ছুরি নিয়ে এইভাবে দেখে নেবো। কুমড়োটা খুব ভালোভাবে পোড়ানো হয়ে গেল। শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা পুড়িয়ে নেব। ঠান্ডা হলে এই খোসাটাকে ছাড়িয়ে নেব। এই কুমড়োটা পোড়ানো হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, এবার খোসাটা ছাড়িয়ে নেব। কুমড়োটা মাখার জন্য স্বাদ মতো নুন, কাঁচা সর্ষের তেল, কেটে রাখা ধনেপাতা, কেটে রাখা পেঁয়াজ, আর এখানে দুটো শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা। আপনাদেরকে তো দেখিয়েছিলাম, কত সুন্দর ছেড়ে যাচ্ছে দেখুন। হয়ে গেল। এই কুমড়োটা জলের মধ্যে আমি আর ধোবো না, পোড়ার যে সেন্ট, এই সেন্টটা থাকবে। এই কুমড়ো বীজগুলোকে আমি ফেলে দেবো। স্বাদ মতো নুন দেবো, কেটে রাখা ধনেপাতা, কেটে রাখা পেঁয়াজ, কাঁচা সরষের তেল একটু বেশি করে দেবো। এরপর মেখে নেবো সব কিছুর সাথে। আমার কর্তার পছন্দের আজকে ডিশ বানিয়েছি, কুমড়ো পোড়া। কুমড়ো পোড়া, কুমড়ো তো সিদ্ধ করে খাওয়া হয়, দেখি পোড়া খেতে কেমন। পোড়া ভালোই হবে, রোস্ট জিনিসটা এমনিতেই খুব ভালো টেস্টফুল হয়। দারুণ দারুণ কিন্তু। দারুণ স্বাদ, আর কিছু লাগবে না এই পদটা থাকলে। আমার তো মনে হচ্ছে আরো ভাত নেবো। আমি কাঠের উনুনে পোড়ালাম, আপনারা পাকা গ্যাসে কুমড়ো আমরা নেবেন। সিদ্ধ করে খাই এসব হ্যাঁ। কাঁচা তেল পেঁয়াজ ইত্যাদি মেখে, কিন্তু এটা রোস্ট করা হয়েছে তো স্বাভাবিকভাবেই এর টেস্ট কিন্তু অন্যরকম। দারুণ স্বাদ, আপনারা বানিয়ে বলবেন। আমার ভিডিও আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।